ইলন মাস্ক পৃথিবীর প্রথম ট্রিলিয়নার হলো। তো এর মানেটা কি? ভারতবর্ষের টোটাল জিডিপি 4 ট্রিলিয়ন। তো ইলন মাস্ক তার 25%, মানে ইন এ ওয়ে ভাবুন, যদিও ইট উইল বি ভেরি রাফ অ্যান্ড ব্যাড এস্টিমেশন, বলা যেতে পারে যে তিনি এখন ভারতের এই যে 140 কোটি লোক আছে তার 1/4, কত হবে, তার 1/4 ধরুন 35 কোটি। তো ভারতের অ্যাভারেজ 35 কোটি লোকের মোরালেস যা ওয়েলথ উনারও তাই। বাট এনিহাউ, লিভ অ্যাসাইড দ্যাট ডিসকাশন। মেন থিং হচ্ছে, যেই মাত্র তিনি ট্রিলিয়নের ঘোষণা হলেন, গোটা পৃথিবী জুড়ে, শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা পৃথিবী জুড়েই বামপন্থীদের একটা গেলো গেলো রব উঠছে। অ্যান্ড আই থিঙ্ক দেয়ার গেলো গেলো রব ইজ জাস্টিফাইড, এই জন্যে যে বলে যে একটা লোকের এত সম্পত্তি, অথচ পৃথিবীতে 40% লোক ঠিকঠাক রেন্ট দিতে পারছে না, ঘর ভাড়া দিতে পারছে না, ঠিকঠাক খাবার পাচ্ছে না, স্বাস্থ্যের জন্য টাকা নেই। এটা কি নির্মম পৃথিবী, রাইট? যেটা বামপন্থীদের ট্র্যাডিশনাল লজিক, যে একটা লোক এত এত আদানি আম্বানি এত এত হাতে টাকা, অথচ অধিকাংশ লোকের হাতে টাকা নেই। দিস ইজ এ ভেরি ব্যাড রিয়ালিটিতে, এটা একটা আনজাস্ট সোসাইটি, তাই বামপন্থা দরকার। সো দিস ইজ দ্য লজিক। তো ইলন মাস্কের এই $1 ট্রিলিয়ন ওয়েলথ, যেটা স্পেসএক্সের থেকে হলো, আইপিও থেকে হলো, তাতে সঙ্গে সঙ্গে একটা গেল 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 রব উঠে গেছে। তো আমি এবার আপনাদের একটু কাউন্টার লজিক দিই। এই যে বামপন্থীদের লজিক যে ওয়েলথ ব্যাপারটা বাজে, ধনের অসাম্য ব্যাপারটা বাজে, এটার উৎপত্তি কিন্তু খ্রিশ্চানিটি থেকে। খ্রিশ্চানিটির আগে রোমান এবং গ্রিক সাম্রাজ্যে কিন্তু এরকম ছিল না। সেখানে ওয়েলথ এবং ওয়েলদি, অর্থাৎ যারা ধনী এবং ধনসম্পত্তি, দুটোকেই প্রেস করা হতো, সেটাকে নিচে নামানো হতো না, যেটা বাঙালি সোসাইটিতে হয়। খ্রিশ্চানিটি এসে কি বললো যে না, ধনী হওয়াটা বাজে এবং ধনসম্পত্তি বাজে, যেহেতু সেটা মানুষের মানুষে আনইকুয়ালিটি, অর্থাৎ অসাম্যের সৃষ্টি করে। যদি এরপর প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট আসবে এবং ইউরোপ যে তারপর ক্যাপিটালিস্ট এবং রিচ হবে, মূল কারণ প্রোটেস্ট্যান্টরা আবার এসে এই খ্রিশ্চানিটির ডেফিনেশনটা বদলে দেয়, দিয়ে বলে যে হ্যাঁ, তুমি যদি ধনী হতে পারো তার মানে ঈশ্বরের কৃপা তোমার উপর আছে। অর্থাৎ যে ধনী হতে পারবে খেটে খুঁটে ব্যবসা করে, সে যদি সফল হয় তাহলে বুঝতে হবে ঈশ্বর তোমার পাপ ক্ষমা করে দিয়েছে। এটা বাই দ্য ওয়ে প্রোটেস্ট্যান্ট আইডিওলজি। এই নাও, লিভ অ্যাসাইড দ্যাট। তো এইগুলো স্টাডি করে ফ্রেডরিক নিটসে, যাকে পৃথিবীর অন্যতম সর্বকালের সেরা দার্শনিক বলা হয়, তিনি আবিষ্কার করলেন কি, তিনি বললেন যে এই যখন খ্রিশ্চানিটিতে চলে এলো, যে বলা হলো যে ধনের অসাম্য বাজে, ধনী হওয়া বাজে, তখন লোকজন আর ধনী হতে চাইল না। এটা কীরকম আমি বলি, যে ধরুন যে সোসাইটিতে ধনীদের প্রেস করা হয়, ধনীদের প্রশংসা করা হয়, ধনের একটা ইজ্জত আছে, ধনী ব্যক্তিদের বিশাল ইজ্জত আছে, সেই সমাজে কী হবে, সেই সমাজে একজন গরিব, তার পাশে বড় অট্টালিকা উঠেছে, সেও বড়লোক হতে চাইবে, এবং সে দেখবে যে সে বড়লোক কী করে হলো, ও আজ এই বড়লোক হলো, এই লোকটা প্রচুর খেটে এদিক ওদিক ব্যবসা করছে, এতগুলো ব্যবসা করছে, এর ব্যবসা করছে, এই ব্যবসা করছে। তৃণমূল বলছি না, মানে ছেড়ে দিন, পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে তৃণমূল, ওটা হচ্ছে যে বেসিক্যালি চোর, ঠকানো, বদমাইশি করে বড়লোক হওয়া কতগুলো পলিটিক্যাল সিস্টেমের বা পলিটিশিয়ানদের আপনি বাদ দিন। ধরুন একটা সোসাইটি যেখানে আমেরিকান সোসাইটি বলুন, যাই হোক না কেন, তারা বড়লোক হচ্ছে বিকজ তারা স্টার্ট আপ তৈরি করছে, তারা নতুন প্রযুক্তি আনছে, তারা সেই প্রযুক্তিটাকে বেচতে পারছে, মোরাললেস সফলভাবে ব্যবসা করে সফল হচ্ছে উইদিন দ্য রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, সৎভাবে। তো হচ্ছে না একটা সৎভাবে, কারণ ইলন মাস্ক কী করতো, ইলন মাস্ক তাকে তো মানে যখন সাউথ আফ্রিকায় ছিল, সাউথ আফ্রিকার থেকে 17 বছর বয়সে ক্যানাডায় এলো, যে প্লাম্বার। প্লাম্বার মানে কি, বাড়ি বাড়ি উঠে পাইপ, লিখেছে ছাদে উঠে পাইপ সেট করতো, আবার একসাথে কোডিংও করতো, তারপর পেপ্যাল তৈরি করলো, রাইট? পেপ্যালে প্রচুর টাকা করার পর তারপর টেসলা, পেসেক্স, পুরো ওয়ার্ল্ডের ফিউচারটাই বদলে দিল। তো এবার যদি এই ইলন মাস্কের সাফল্যটাকে আপনি নেগেটিভলি না নেন, যদি আপনি পজিটিভলি নেন, যেটা ফ্রেডরিক নিটসে বলছে, যে যদি আপনি একটা ধনীর সাফল্যকে খুব পজিটিভলি নেন, আপনি কী করবেন, আপনি গরিব, আপনি ভাববেন ওকে ঠিক আছে, তাহলে আমাকে ইলন মাস্কের মতো হতে হবে, তাহলে আমাকে তার ফুটপ্রিন্ট, সে কীভাবে বড়লোক হয়েছে সেটা দেখতে হবে। তো তাহলে আপনি দেখবেন কি, যে ইলন মাস্ক প্রথমে একজন ছিল মিস্ত্রি, মিস্ত্রি থেকে হয়ে গেল কোডার, কোডার থেকে স্টার্ট আপ করে পয়সা করলো, আরও স্টার্ট আপ করে পয়সা করলো, সবসময় নতুন নতুন চিন্তাধারা, খুব র্যাডিক্যাল চিন্তাধারা, বিজনেসের নতুন টাইপের ফিউচারিস্টিক চিন্তাধারা এনে সে বড়লোক হচ্ছে।
তাহলে সোসাইটির অনেকেই সেইভাবে করতে চাইবে, অ্যান্ড দ্যাটস এ গুড ফর সোসাইটি। সো ফ্রেডরিক নিৎসে বললেন এই যে মানুষের ঈর্ষা, এই যে গরিবদের ঈর্ষা বড়লোকের প্রতি, এটা খুব দরকার। গরিবদের বড়লোকের প্রতি ঈর্ষাটা দরকার। কেন কি, তবেই তারা ভাববে আচ্ছা আমাকেও বড়লোক হতে হবে, তাহলে আমাকে এরকম পরিশ্রম করতে হবে, তাহলে আমাকে এই এই ধন সম্পত্তির জন্য ব্যবসা করতে হবে। অর্থাৎ সে কী হবে, হি অটোমেটিক্যালি বিকাম মোর প্রোডাক্টিভ। সো ইন এ ওয়ে এই 100 জন গরিব চেষ্টা করলে হয়তো একজনই বড়লোক হবে, সেটাও ঘটনা। যেমন 100 জন সরকারি চাকরির জন্য চেষ্টা করলে একজনই পায়, কিন্তু এই যে 100 জন চেষ্টা করছে, গরিব বড়লোক হওয়ার চেষ্টা করছে, সৎপথে আরও বেশি ইনকাম করার চেষ্টা করছে, একটা সোসাইটি। আমি এত এত লেটার পাই, আমার খুব ভালো লাগে যখন দেখি যে ছেলেগুলো বলছে স্যার কেমিস্ট্রিতে এমএসসি করে একটা কেমিস্ট্রির চাকরি করছি, এইতে চলে না, সরকারি চাকরি করছি এই টাকায় চলে না, আমি আরও ধনসম্পত্তি অর্জন করতে চাই, তার জন্য কী করে কী সাইডে ব্যবসা করবো বলুন। দিস আ ভেরি পজিটিভ থিঙ্কিং। কেন পজিটিভ থিঙ্কিং? কারণ এই চিন্তাধারার মধ্যে লুকিয়ে আছে একটা সোসাইটি কী করে বেশি প্রোডাক্টিভ হবে। বিকজ একটা লোক যখন ব্যবসা করতে চাইছে, সে একটা প্রোডাক্ট তৈরি করতে চাইছে, সে একটা ইকোনমিতে অ্যাড করছে, যত বেশি ইকোনমিতে অ্যাড করবে, কারণ দের ইজ নো ভ্যালু অফ মানি আনলেস দ্য ম্যান ইজ সাপোর্টেড বাই দ্য প্রোডাক্ট, সাপোর্টেড বাই দ্য আউটপুট অফ দ্য পিপল। কী হচ্ছে, ওভারঅল লোকজনের আউটপুট বেড়ে যাচ্ছে। এবং নিৎসে বলছেন যার জন্য কী ছিল, প্রি খ্রিস্টান সোসাইটি, রোমান অ্যান্ড গ্রিক সোসাইটি ওয়াজ ভেরি রিচ। কেন রিচ? সেখানে সমস্ত গরিব বড়লোক হওয়ার চেষ্টা করছে, বড়লোকদের ফুটপ্রিন্ট করছে। তাহলে বড়লোক হতে গেলে কী করতে হবে, প্রোডাকশন বাড়াতে হবে, বিক্রি করতে হবে, নাহলে তুমি বড়লোক হতে পারবে না। অতএব সেই সোসাইটি বাই ডিফল্ট রিচ হয়ে যাচ্ছে। এটা আমরা গুজরাটে দেখছি, ভাই গুজরাট ইজ দ্য রিচেস্ট স্টেট ইন দ্য ইন্ডিয়া। সেম থিং উইথ তামিলনাড়ু, রাইট? তো তামিলনাড়ু, গুজরাট, হায়দ্রাবাদ, তেলেগু, এরা সব বড়লোক হয়ে গেল, কিন্তু বাঙালি পারলো না। কেন পারলো না? কারণ বাঙালির মধ্যে ওই বামপন্থী বলে কিছু হয় না। এটা ইন এ ওয়ে ইউ ক্যান সে যে মার্কসিজম ইজ এ সিউডো সাইন্টিফিক ভার্সন অফ খ্রিস্টানিটি ইন মাই ভিউ। তো বেসিক্যালি যেটা হয়েছে সেটা হচ্ছে যে সেই একটা বস্তা পচা ধারণা যে বড়লোক হওয়া খারাপ, ধনসম্পত্তি খারাপ। তো ইউ হ্যাভ টু ফলো দ্য রিচ। দেখুন কিন্তু ভারতবর্ষে আমি মানছি কিছু এথিক্যাল প্রবলেম আছে, কারণ ভারতবর্ষের লোকে যেভাবে বড়লোক হয় সেটা ফুললি এথিক্যাল নয়। ইউএস তো তাই, এই নয় যে ইলন মাস্কও সব কিছু যা করেছে ফুললি এথিক্যাল, বাট ইউ সি লাইফ উইল নেভার বি ফেয়ার। ওয়েদার ইটস এ কমিউনিজম আর ক্যাপিটালিজম, লাইফ ইজ নেভার ফেয়ার। ওইটুকু কম্প্রোমাইজ থাকে। কিন্তু পশ্চিমবঙ্গে মানে তৃণমূল নেতারা যা করেছে ওটা ছেড়ে দিন, ওটা বাদ দিন। কিন্তু ফ্যাক্ট হচ্ছে অন অ্যাভারেজ একটা ভালো সোসাইটি, ধনী সোসাইটিতে বাকিরা বড়লোক হচ্ছে, আপনিও তাদের মতো করে বড়লোক হওয়ার চেষ্টা করে যাচ্ছেন, ইন দ্য প্রসেস অফ বিকামিং ইনোভেটিভ। এইটা ভীষণ রকমভাবে দরকার। তো আমি এই ভিডিওটা করছি একটা মাত্র কারণে, কারণ ইলন মাস্ক $1 ট্রিলিয়ন হতে আমার ফিডে ভেসে আসছে বামপন্থী যুবকদের কান্না। আরে বাবারে বাবারে, পৃথিবী ধ্বংস হয়ে গেল, কারণ একজন ট্রিলিয়নার হয়ে গেল আর বাকিরা কিছু খেতে পাচ্ছে না। কিন্তু উল্টো দিকটাও ভাবতে হবে। রিমেম্বার আমাদের ভারতবর্ষে জৈন ধর্মের একটা জিনিস বলে গেছে, বলে অনেকান্তবাদ। অনেকান্তবাদ কী বলছে? বলছে যে একটা রিয়ালিটিকে, একটা সামাজিক বাস্তবতাকে অনেকভাবে দেখতে। আমি কিন্তু একথা বলছি না যে বামপন্থীদের চিন্তাধারা ভুল, বামপন্থীরা যেটা বলছে সেটাও ঠিক, কিন্তু আমি বলছি ওই পথে চললে সোসাইটি ধ্বংস হবে, যেটা পশ্চিমবঙ্গ ধ্বংস হচ্ছে। হ্যাঁ, অসাম্য আছে, কিন্তু ওই রকমভাবে যদি শুধু অসাম্যের প্রতি চোখ দেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গ ধ্বংস হবে। অসাম্য ডেফিনেটলি কমাতে হবে, লোকেদের দারিদ্র্য কমাতে হবে, এটা নিয়ে আমারও কোনো দ্বিমত নেই। যারা গরিব আছে তাদের বড়লোক করতে হবে, কিন্তু সেটা সম্ভব হয়েছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে, সেটা সম্ভব হয়েছে জাপানে, সেটা সম্ভব হয়েছে সাউথ কোরিয়াতে। বা সাউথ কোরিয়া, জাপান ইজ এ গুড মডেল, যেখানে ক্যাপিটালিজমের পথেই কিন্তু দারিদ্র্য কমেছে। কারণ ক্যাপিটালিস্ট ইলন মাস্ক কি নিজেই চাই, ইলন মাস্ক ইজ দ্য বিগেস্ট সাপোর্টার। এই ট্রিলিয়নার লোকটা হচ্ছে বিগেস্ট সাপোর্টার, যে লোককে যত বেশি ইউবিআই দেওয়া হবে। তো এই লোকটা ভাতা, ইলন মাস্ক ভাতার সবচেয়ে বড় সাপোর্টার। কারণ কি, সে চায় যে কনজিউমারদের পকেটে বেশি টাকা থাকুক। সেম থিং উইথ জাপান অ্যান্ড সাউথ কোরিয়া, যে গরিবদের পকেটে আরও বেশি টাকা আসুক, যাতে তারা আরও বেশি প্রোডাক্ট কিনতে পারে। কিন্তু কোনো ক্যাপিটালিস্ট ঠিক ইয়েতে চায় না কি লোক গরিব থাকুক, কারণ লোক যত বড়লোক হবে তারও লাভ আছে। ঠিক আছে, তো প্লিজ আন্ডারস্ট্যান্ড যে জৈন ধর্মে অনেকান্তবাদ বলে যেটা বলছে, যেটা বাঙালি অ্যাকচুয়ালি জানে না এবং বাঙালির মাউন্ট থেকে মুছে গেছে, যে একটা সামাজিক বাস্তবতাকে আমি যেমন ফ্রেডরিক নিৎসের দিকটা দেখলাম, আপনি বামপন্থীর দিক দেখছেন, সব দিক দিয়ে ভাবার চেষ্টা করুন। তবেই আপনাদের মধ্যে একটা রাজনৈতিক চেতনার ম্যাচুরিটি আসবে। এইসব কথা বলার জন্য দেখবেন আমাকে আদানি আম্বানি চর এই ওই ক্যাপিটাল, আমি এগুলো পাত্তাও দিই না, কারণ এগুলো লোকজনের আইকিউ লেভেল, বাঙালির সব আইকিউ এইসব, মানে যেসব বাঙালির এসব লেখে আর কি, সব বাঙালি বলছি না, যারা এইসব টিপিক্যাল মানে একটা যা লিখছি তার বিরুদ্ধে আর্গুমেন্ট দিতে পারে না, কিন্তু উল্টো পাল্টা সব মানে ট্রল করে যায়, তাদের আইকিউ লেভেল খুব কম এবং পশ্চিমবঙ্গের জন্য তারা খুবই খতরনাক। এটা লাস্ট 50 বছরেই প্রমাণিত। সো এই ইলন মাস্কের এই ঘটনাটাকে আপনি কীভাবে নেবেন সেটা আপনার উপর। আপনি বামপন্থী দৃষ্টি থেকে নেবেন, নাকি আপনি ফ্রেডরিক নিৎসের দৃষ্টি থেকে নেবেন, যে না ইলন মাস্ক যেমন ইনোভেটিভ স্টার্ট আপ করেছে, তাহলে পশ্চিমবঙ্গ ওরকম একটা সোসাইটি চাই যেখানে ইনোভেশন স্টার্ট আপ করলে লোকজন বড়লোক হতে পারে। অ্যান্ড দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই বিন ওয়ান্টেড ফ্রম বিজেপি গভর্নমেন্ট, যে পশ্চিমবঙ্গে এরকম একটা সোসাইটি তৈরি হোক যেখানে সৎভাবে ব্যবসা করে, ফিউচারিস্টিক ব্যবসা করে, ইনোভেটিভ ব্যবসা করে লোকে বড়লোক হতে পারে।